عباس رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তো বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফারাজা সাদাকাতুল ফিতরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের উপরে সাদাকাতুল ফিতরকে ফরজ করে দেওয়া হয়েছে ওয়া তুহরাতুল সাইম যাতে রোজাদার ব্যক্তিকে পবিত্রতা করা হয় মিনাল লাগবে ওয়া রিফাস ওয়াসিলিল কথা কর্ম থেকে অতমাতুলিল মাসাকিন যেটা গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে। হাদিস আবু দাউদ। তাহলে অত্র হাদিস থেকে বুঝতে পারা যায় এই সাদাকাতুল ফিত্র এটা হচ্ছে কি ফরজ। যেমনভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ওপরে দিবারাত্রি কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন? 5 ওয়াক্ত। ঠিক তেমন এটা হচ্ছে একটা বিধান, এটাও ফরজ করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। কি ফরজ করেছেন? এই যে রমজান মাসে আমরা 30টি রোজা রাখলাম, লাগাতার 30টি রোজা রাখলাম, রাখার পরে আমাদের রাস্তাঘাটে চলতে উঠতে বসতে হাতের জেনা, চোখের জেনা, মুখের জেনা, মুখ দিয়ে অশ্লীলতা কথা কর্ম, চায়ের দোকানে বসে এর গিবত ওয়ার গিবত, এক কথা বাজে ধারণা যত আছে সবই হলো এই রমজান মাসে। এই রমজানের সিয়ামকে পবিত্রতা করার জন্যই আমরা কি করি? সাদাকাতুল ফিতর বের করে থাকি। সাদাকাতুল ফিতর বের করে থাকি। উল্লেখ্য যে কোনো মানুষ যদি সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করে ফেলে তার বিধান কি? একজন গোলাম আজাদ করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাবার খিলাতে হবে, অথবা রেগুলার 2 মাস সিয়াম পালন করতে হবে। এটা হচ্ছে একজন মানুষ যদি সিয়াম অবস্থায় স্ত্রী মিলন করে ফেলে তার জন্য এটা একটা বিধান। ঠিক তেমন এই যে রমাজানের আমরা 30টি রোজা রাখলাম, এই 30টি রোজাকে পবিত্রতা করার জন্যই আমরা সাদাকাতুল ফিতর বের করে থাকি। এবার বুঝাতে পারলাম যে আমরা সাদাকাতুল ফিতর কেন বার করি। তাহলে আজ এটা হচ্ছে কি ফরজ। এবার দেখেন, আপনি ফজরের সালাত আদায় করতে আসলেন, ফজরের সালাত আদায় করতে আসলেন, এটা হচ্ছে কি ফরজ, করতেই হবে। 8:30টার সময় যদি আপনি সালাত আদায় করেন, সবাইকে নিয়ে যদি জামাত সহকারে যদি ফরজ সালাত যদি 8:30টায় পড়েন দিন, তাহলে কি হবে? হবে না। আমার দিকে দেখেন, এক খেয়ালে মনোযোগ সহকারে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনি নিচের দিকে মুড়ি করে থাকবেন আর কোরআন হাদিসের ব্যাখ্যা আপনার সামনে করব, এটা আমার সাথে খিয়ানতি করা হচ্ছে না, এটা বক্তব্যের সাথে খিয়ানতি করা হচ্ছে। তো যেমন আপনি 8:30তে যদি সালাত আদায় করেন জামাত সহকারে, তো যেমন সালাত হবে না, ঠিক তেমন এই সাদাকাতুল ফিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন। কোনো বাপের মায়ের বেটার মাজাল নাই যে এই ওয়ার্ডকে পরিবর্তন করে দিবে। পৃথিবীতে কেউ উপজেনি কোনো মায়ের বেটা নাই যে এই ফরজকে টাকা দিয়ে পরিবর্তন করে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গিয়েছেন, আজ থেকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে সাদাকাতুল ফিতর গরিব মিসকিনদের মাঝে বন্টন করতে হবে, যেটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। ফরজকে এদিক ওদিক করা যায় না, তাই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিধান করে দিয়েছেন সেই জিনিসটাই মেনে নিতে হবে, সেটাই মেনে নিতে হবে। এবার আমরা সাদাকাতুল ফিতর বের করব কখন? সাদাকাতুল ফিতর দেব কখন? মান আদ্দাহা কাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন ওয়া মান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের সালাত পড়তে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর বের করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তার যাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হলো। ওমান আদ্দাহা বাদা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এবং যে ব্যক্তি ঈদের সালাত এর নামাজের পরে এসে যদি সাদাকাতুল ফিতর বের করে থাকে, তাহলে তার আম সাদকা এবং দান হিসাবে গ্রহণযোগ্য হবে। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ঈদের সালাতের পূর্বেই আমাদেরকে যাকাতুল ফিতর বের করে দিতে হবে। যদি আমরা ঈদের সালাতের পূর্বে যদি যাকাতুল ফিতর বের করে দিই, তাহলে আমাদের সেটা
সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে। আর যদি আমরা ঈদের সলাতের পরে এসে যদি দিই তাহলে সেটা কি হবে? সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না, আম সাদকা হিসাবে গ্রহণযোগ্য হবে, সাদাকাতুল ফিতর হিসাবে গ্রহণযোগ্য হবে না। কারণ পূর্বেই আপনাকে বলেছিলাম এই যে সাদাকাতুল ফিতর আমরা বের করছি সিয়ামকে পবিত্রতা করার জন্যই। তো আপনি যদি সাদাকাতুল ফিতর যদি ঈদের সলাতের পরে যদি আপনি এসে দেন তাহলে কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। এবার আমাদের সমাজে যে নিয়মে জাকাতুল ফিতর বের করা হয় সেটা কি আদৌ ঠিক হয়? আমাদের সমাজে আজ যে নিয়মে জাকাতুল ফিতর বের করা হচ্ছে তা বিদআত, তা রাসূলের পদ্ধতিতে নয়। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী কাবলা ইয়াউমা ওয়া ইয়াউমাইনি, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ঈদের একদিন অথবা 2 দিন পূর্বে সাদাকাতুল ফিতর বের করে দিয়েছেন, অর্থাৎ 28 এবং 29, বা তহসিলদার হিসাবে জিম্মা রাখতেন, অথবা ফকির মিসকিনদেরকে ঈদের পূর্বেই বিলি করে দিতেন 28-29-এর মধ্যে। এটা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদের সলাত পড়তে যেতেন, ঈদের সলাত পড়তে যাওয়ার পূর্বে তিনি সাদাকাতুল ফিতর নিয়ে এসে জমা দিয়েছেন, তারপরে তিনি ঈদের সলাত পড়তে গেছেন। এটা হচ্ছে রাসূলের সুন্নত, এটা হচ্ছে রাসূলের সুন্নত। এবার আমরা তহসিলদার হিসাবে জিম্মাদার রাখতে পারবো কি পারবো না? ইবনে উমর থেকে স্পষ্ট বোঝা গেল যেহেতু আজ আমাদের সমাজে ফকির অনেকই কম, সেই কারণে আজ আমরা সাদাকাতুল ফিতর একজন মানুষকে নির্দিষ্টভাবে এক জায়গায় জমা করা যাবে, কিন্তু আজ যে হুজুর 15 দিন আগে বলছে তোমরা সাদাকাতুল ফিতর জমা করো, হুজুর মাইকে 15 দিন আগে থেকে বলতে থাকলো, তো এটা কি রাসূলের পদ্ধতি হলো? এটা রাসূলের পদ্ধতি নাই। এই রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি কেউ সাদাকাতুল ফিতর বের না করে, যদি কেউ ঈদের 10 দিন আগে 5 দিন আগে যদি কেউ সাদাকাতুল ফিতর বের করে থাকে তার কি হবে দেখেন, আর আপনার হুজুরেরও কি হবে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখাযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের যা দিয়েছে তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করেছে তা বর্জন করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কোরআন এবং সহিহ সুন্নাহ দিয়ে যা শিখিয়ে দিয়েছেন তার উপরই আমল করতে হবে, তার অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে দেখে ভয় করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। এবং এই যে 15 দিন আগে যদি কেউ সাদাকাতুল ফিতর বের করে থাকে তাহলে তার সমস্ত আমলই বাতিল, কারণ এটা বিদআতের সংখ্যায় পড়ে যায়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কিছু উদ্ভাব ঘটালো, এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো, সেটাই হচ্ছে বিদআত। এই বিদআতের সাথে যদি কোনো ব্যক্তি সংযুক্ত থাকে, কোনো যদি বিদআতকে যদি কেউ আশ্রয় দিয়ে থাকে তাহলে তার আগের এবং পিছনের সমস্ত আমলই বাতিল। এই রমাদানের সিয়াম যতই পালন করুক না কেন, লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত থাকলো, আগে পিছের সমস্ত গুনাহকে মোচন করে দিল, কিন্তু সে যদি বিদআতের সাথে সংযুক্ত থাকে তাহলে সমস্ত আমলই বাতিল। এবার বিদআত কি? বিদআত এই যে 15 দিন আগে সাদাকাতুল ফিতর বের করে দিল, সেটাই বিদআত। এইরকম যদি কেউ বের করে থাকে তাহলে তার সমস্ত আমলই বাতিল। দ্বিতীয় নাম্বার, কোনো ব্যক্তি নতুন বাড়ি তৈরি করলো, ওই বাড়িকে কেন্দ্র করে যদি সেখানে হুজুর ডেকে নিয়ে এসে, হিফজের ছাত্রকে ডেকে নিয়ে এসে যদি সেখানে কোরআন পাঠ করায়, সেটাই বিদআত। নতুন দোকান তৈরি করার পরে সেখানে যদি হিফজের ছাত্রদেরকে নিয়ে এসে, ওই মূর্খ হুজুরকে নিয়ে এসে যদি সেখানে কোরআন পাঠ করানো হয়, সেটাই বিদআত।
সেটাই বিদাত। এই সমস্ত বিদাত যদি কোনো ব্যক্তি সংযুক্ত থাকে, সংশ্লিষ্ট যদি থাকে, তাহলে তার সমস্ত আমলই বাতিল, সমস্ত আমলই বাতিল, সমস্ত আমলই বাতিল। তাহলে আজ হুজুর যে ঈদের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঈদের সলাতের পরে তোমরা বক্তব্য পেশ করবে, কিন্তু হুজুর আজ ঈদের সলাতের পূর্বেই বক্তব্য চালু করে দিল, কিন্তু রাসূলের পদ্ধতি সেটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আগে সলাত আদায় করো, তারপরে বক্তব্য পরিবেশন করো মানুষদের সামনে, কিন্তু হুজুর পূর্বেই বক্তব্য চালু করে দিল। এই হুজুরের স্থান হবে কোথায় বলুন? এই হুজুর তো বিদাত বুঝলো না, এই হুজুর বিদাত বুঝলো না, এর কারণে এর সমস্ত আমলই বাতিল, এর সমস্ত আমলই বাতিল। যে জানার চেষ্টা করলো না তারও আমল বাতিল। এই সমস্ত যদি কেউ কাণ্ড করে থাকে তাহলে তার সমস্ত আমলই বাতিল, যা অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম। এবার ঈদের সলাত কোন জায়গায় পড়তে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ঈদের সলাত খোলা ময়দানে পড়ো। ঈদের সলাত হবে কোন জায়গায়? খোলা ময়দানে, ওপরে কিছু থাকবে না, আকাশ মাটির সাথে কোনো ওপরে ছাদ থাকবে না, কোনো মেম্বার থাকবে না। তবে আজ যে সমস্ত ঈদগাহে এইরকমভাবে মেম্বার তৈরি করে দেওয়া হয়েছে, এইভাবে মেম্বার নিয়ে আসা হয়েছে, এইভাবে চারিদিকে ছাদের মতো করে তুলে দেওয়া হয়েছে, এটা কি রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়েছে? এটা তো রাসূলের পদ্ধতি অনুযায়ী হয়নি। তাহলে এর জবাব দিবে কে? এটা তো রাসূলের পদ্ধতি নাই। ইমাম বুখারী বাঁধছেন বেগাইরে মেম্বারহি, অর্থাৎ ঈদগাহতে কোনো মেম্বার চলবে না, ঈদগাহতে কোনো মেম্বার চলবে না। দেখি কোনো মায়ের বাটা আছে কথাকে উল্টে ধরে। এই ঈদগাহতে এই মেম্বারকে ভাঙতে হবে, 24 ঘন্টার মধ্যে মেম্বারকে ভাঙতে হবে। এই যে ইট খাড়া করা আছে, এই ছাদ সিস্টেম করা আছে, ঈদগাহতে যদি থাকে সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে ভাঙতে হবে। যদি না ভাঙেন সেটাই বিদাতের সংশ্লিষ্ট হয়ে যাবে। এই সমস্ত যদি জিনিস যদি জেনে থেকেও যদি আপনি না ভাঙেন তাহলে রাসূলের হাদিসের সাথে আপনি মুনাফিকি করলেন, রাসূলের হাদিসের সাথে আপনি মুনাফিকি করলেন। 24 ঘন্টার মধ্যে আপনাকে ভেঙে ফেলতেই হবে। এরপরে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন উমিরনা তানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়াখরুদা ইউদাইনিল আওয়াতিক ওয়া জাওয়াতিল খুদুর। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমাদেরকে হুকুম করেছেন যুবক যুবতী পর্দাসীন মহিলা সমস্ত মহিলাদেরকে ঈদগাহতে যাওয়ার জন্য আদেশ করেছেন, হুকুম করেছেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন, বাধ্যতামূলক প্রত্যেক যুবতী পর্দাসীন মহিলাদেরকে ঈদগাহতে যেতে বাধ্য, প্রত্যেক মহিলাকেই যেতে হবে। কারণ এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া উমরাহু ইজা, যে ঋতু অবস্থায় থাকবে, যে মেন্স অবস্থায় থাকবে, প্রত্যেক মহিলাকেও যেতে হবে। আইয়াতাজিলনা বিহাল মুসাল্লাল মুসলিমিন, এবং মুসলমানদের মুসল্লায় তাদেরকে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ দুয়াতে তাদেরকে অংশগ্রহণ করতে হবে। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হুজুর আজ বলে দিচ্ছে তোমরা জামাত সহকারে মহিলারা তোমরা মসজিদে সালাত আদায় করো। হুজুর বাপের হাদিস রয়েছে নাকি বানাওয়াট? একটা বুখারী এবং নাসাই, মুসলিম, তিরমিজিতে এই সম্পর্কে কোনো একটা হাদিস নাই, একটা বানাওয়াট হাদিস নাই যে মহিলারা মসজিদে সালাত আদায় করবে। এই সম্পর্কে একটা কোনো হাদিসই নেই, এই সম্পর্কে কোনো একটা হাদিসই নেই। যেদিন কোনো মায়ের বেটা বলে দিতে পারবে এই কথাকে, যদি উল্টে ধরতে পারে যে বুখারী শরীফে এমন একটা হাদিস আছে যে মসজিদে সালাত আদায় করবে, যেদিন বলে দিতে পারবে সেদিন থেকে বক্তব্য দেওয়া বাদ দিয়ে দেবো, সেদিন থেকে জাতির সামনে কথাই বলবো না আর। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, প্রত্যেক যুবদেরকে, প্রত্যেক পুরুষদেরকে তার স্ত্রীদের, মেয়েদেরকে পর্দাশীল হিসাবে পর্দাশোক হিজাব দিয়ে তাদেরকে ঈদগাহতে নিয়ে যেতে হবে। তাদের জন্য একটা জায়গা করে দিতে হবে, নির্দিষ্ট জায়গা করে দিতে হবে, সেখানে তারা সালাত আদায় করবেন। এই রাস্তা দিয়ে গেলেন, এদিকে দেখেন ঈদগাহতে গেলেন, এই রাস্তা দিয়ে ফিরবেন অন্য রাস্তা দিয়ে। এটা হচ্ছে রাসূলের সুন্নত, এটা হচ্ছে রাসূলের সুন্নত। এই মতো অবস্থায় সবাইকে ঈদগাহতে নিয়ে যেতেই হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এবার আমরা যাকাত দিব কি দিয়ে? আমরা যে সাদাকাতুল ফিতর বের করব তো কি দিয়ে বের করব? প্রশ্ন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال যাকাতুল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন সাইরিন
আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কবীর মিনাল মুসলিমিন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন আউসাআন মিন তামরিন, 100 পরিমাণ খেজুর অথবা 100 পরিমাণ জও, আলাল আবদে ওয়াল হুররে, দাস দাসীর ওপরে, ওয়াল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা, ছেলে মেয়ে উভয়ের প্রতি, ওয়াস সাগীর ওয়াল কবীর, ছোট বড়র উপরে, ওয়া মিনাল মুসলিমিন, এবং সারা পৃথিবীর মুসলমানদের উপরে। অর্থাৎ অত্র বুখারীর হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈদের পূর্বে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে, কেউ যদি জন্মগ্রহণ করে মিনাল মুসলিমিন, তারও সাদাকাতুল ফিতর বের করতে হবে। ছোট বড় যেই হোক না কেন, প্রত্যেক মানুষেরই সাদাকাতুল ফিতর বের করতে হবে, প্রত্যেক মানুষেরই সাদাকাতুল ফিতর বের করতে হবে। সে গরিব হলেও তাকে বের করতে হবে, প্রত্যেক মানুষকেই বের করতে হবে, কারণ এটা হচ্ছে ফরজ। এটা হচ্ছে ফরজ। কেউ যদি কাউরি বাড়িতে কিষান খাটে, তাকেও সাদাকাতুল ফিতর বের করতে হবে, এটা ফরজ, বাধ্যতামূলক। আজ থেকে যেমন আমাদের পূর্বপুরুষদের রীতি নেওয়াজ ছিল, তারা ঈদের সালাতের জন্য রাত্রেই প্রস্তুতি নিত, রাত্রেবেলায় তারা এমনভাবে প্রস্তুতি নিত, তারা রাত্রেবেলায় চাউলকে মেপে রাখতো। চাউলকে মেপে রাখার পরে যখন তারা ঈদের সালাত আদায় করতে যেত, তখন মসজিদে বা কোনো এক জায়গায় নির্দিষ্ট একটা জায়গাতে চাউলকে রেখে দিয়ে তারপরে তারা সালাত আদায় করতে যেত। এটা হচ্ছে নবীর বিধান, এটা হচ্ছে নবীর সুন্নত। তবে আজ মানুষ যে আজ খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দিতে হবে, এই মর্মে হাদিস পেল কোথায়? আজ যে মানুষ অজুহাত অনেক পেশ করছে, আমি চাল কিনে খাই, আমি টাকা দিব, কোনো অজুহাত চলবে না। সে যদি চাল কিনেও যদি ভাত খাই, তাকে চাল কিনেই চাল দিতে হবে, যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে ফিতরা আদায় করে তাহলে সে গুনাহগার। যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে যদি ফিতরা আদায় করে তাহলে সে গুনাহগার। এবার আপনি বলবেন, হুজুর আমি 30 টাকা কেজি চাল আমাকে দিতে কেমন লাগে, আমাকে ভালো লাগে না। এটা হচ্ছে আপনার প্রশ্ন, থাকুক। যদি এটা আপনি মনে করেন যে এই যে চাল দিলে আমাকে কেমন লাগে, আমাকে ভালো লাগে না, তা আপনি চাল বাদ দিয়েন না, আপনার জন্য আরও রয়েছে পদ্ধতি। তাহলে কি একটা জিনিস মেন পয়েন্ট খেয়াল রাখবেন, মানুষকে এই খাদ্য দ্রব্যই দিতে হবে। এরপর মানে আর একটি হাদিস, আনাবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুন্না নাখরুদু যাকাতাল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন সাইরিন আও সাআন মিন আক্তিন আও সাআন মিন জাবিবিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আমরা যখন ঈদের সালাত আদায় করার জন্য বের হতাম, তখন আমরা যাকাতুল ফিতর হিসাবে খাদ্যদ্রব্য বার করতাম। কি বার করতাম? খাদ্যদ্রব্য বার করতাম। আমরা যেটা খেতাম, আমরা সেটা বার করে দেওয়ার পরে ঈদের সালাত আদায় করতে যেতাম। বুঝাতে পারলাম তো? ঈদের সালাত আদায় করতে যেতাম, এ কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন। তারপরে তিনি বলছেন, আও সাআন মিন তামরিন আও সাআন মিন সাইরিন, অথবা 100 পরিমাণ জও অথবা 100 পরিমাণ খেজুর আমরা বের করে দিতাম। আও সাআন মিন আখতিন, কিংবা 100 পরিমাণ মাখন। আও সাআন মিন জাবিবিন, কিংবা 100 পরিমাণ কিশমিশ। এবার দেখেন, আও শব্দের অর্থ বা আও শব্দের আবিধানিক অর্থ কি? অথবা, এটা কিংবা এটা, এটা কিংবা এটা, এটা হচ্ছে প্রশ্ন চিহ্ন। আউটা হচ্ছে প্রশ্ন, যে এটা না হলে এটা, এটা না হয় এটা। আপনি মনে করছেন খাদ্যদ্রব্য চাল দিব, কেমন লাগে। আপনাকে তো বলছি, চাল দিবেন কেন? নিজেকে ভিখারি পরিমাণ কেন করবেন? নিজেকে বড় লোকিগিরি যদি দেখাতে চান, নিজেকে যদি ধনী মনে করেন, তাহলে খেজুর দেন। সৌদি আরবের খেজুর 1000 টাকা কিলো, 2.5 কিলো দেন খেজুর। যত গরিব মিসকিন আছে রাত্রেবেলায় তাদেরকে বন্টন করে দেওয়া হবে। যদি নিজেকে মালদার মনে হয়, তাহলে আপনি দেন, মাখন নিয়ে আসেন। মিষ্টির দোকানে যাবেন, যে মাখন তৈরি করা হয়, মানুষ প্রতি 2.5 কেজি করে মাখন দেন। যদি নিজেকে ধনী প্রমাণ করতে চান, তাহলে মাখন দেন।
যদি নিজেকে যদি ধনী প্রমাণ করতে চান তাহলে কিশমিশ দেন, 2.5 কিলো করে কিশমিশ দিতে হবে। চাল দিতে যদি মনে যদি কেমন লাগে, না না চাউল দিতে আমাকে ভালো লাগে না, চাউল দিতে কেমন লাগে, তো অপশান আপনাকে কয়টা দিলাম? খেজুর দেন, মাখন দেন, কিশমিশ দেন। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ফরজ করে দিয়েছেন, এই ফরজে কোনো মায়ের বেটা নেই যে কোনো কলম ঘোরাবে। যেটা ফরজ সেটা মানতে হবে, বাধ্যতামূলক মেনে নিতে হবে। খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা দিতে হবে। এবার আমাদের বাৎসরিক যে আমরা জাকাত কি করে বার করব, প্রত্যেকটা বিষয় বুঝার চেষ্টা করেন। এই যে রমজান টু রমজান, তো এই বাৎসরিক অনুযায়ী আমাদের যেটা জাকাত বের হয়, ওই জাকাত কি করা যাবে, জাকাত কেমন করে বের করতে হবে, তার লিস্ট আপনাদের সামনে একটা ছোট্ট করে নিয়ে এসেছি। রূপা 52.5 তোলা অর্থাৎ ভরি রূপা থাকে, তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যা 612.36 গ্রাম রূপা হবে। যা 36 গ্রাম রূপা হবে, তাহলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে যদি কাউরি বাতে অবশিষ্ট থাকে তাহলে। দ্বিতীয় নম্বর, সোনা 7.5 তোলা অর্থাৎ 47 × 48 গ্রাম সোনা 1 বছর পর্যন্ত জমা থাকলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। যদি কাউরি বাড়তে আপনার পরিবার মিলিয়ে যদি সোনা যদি 7.5 তোলা অর্থাৎ 47 × 48 গ্রাম এতটা অবশিষ্ট সোনা যদি থাকে, তাহলে সেই সোনাকে 40 ভাগ করতে হবে। 40 ভাগ করে 1 ভাগ জাকাত দিতে হবে। 3 নম্বর, টাকার নিসাব হলো 52.5 ভরি দামের সমান টাকা থাকলে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। ব্যবসায়ীদের জন্য তাই হিসাব। টাকার নিসাব হচ্ছে একটাই, যেই রূপ 52.5 ভরি দামের সমান টাকা থাকলে 52.5 ভরি রূপা এর সমান যদি টাকা থাকে, তাহলে 40 ভাগ করে 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। ব্যবসায়ীদের জন্য তাই হিসাব। ব্যবসায়ীদের জন্য যদি এইরূপ যদি টাকা অবশিষ্ট হয়, তাদেরকে 40 ভাগ করতে হবে, 1 ভাগ জাকাত বিল্লি করে দিতে হবে। 4 নম্বর, খাট, টেবিল, হাঁড়ি, বাসন এইগুলোর উপর, এই সমস্ত জিনিসের ওপর কোনো জাকাত নেই। 5 নম্বর, ভাড়াটে বাড়ি বা দোকান দেওয়াতে ও জাকাত লাগবে না, তবে টাকা নিসাব সমান হয় তাহলে জাকাত লাগবে। যদি 52.5 ভরি রূপার সমান যদি টাকা হয়ে যায়, ভাড়াটা দোকান, ভাড়াটা বাড়ি, ব্যবসা চলছে, তাহলে সেই অনুযায়ী যদি পয়সা হয়ে যায় তাহলে জাকাত লাগবে। 6 নম্বর, ধান বা ফসলের জাকাত 1 ওসাক সমান 60 সা, 5 ওসাক সমান 60 × 5 - 300 সা, 1 ওসাক সা সমান 2 কেজি 500 গ্রাম সমান 2500 অর্থাৎ 300 সা সমান 775 কেজি। লাইসা ফি মাআকুল্লু ফি খামসাতিন আও সুকিন সাদাকাতিন, 5 ওসাকের কম উৎপন্ন ফসলের জাকাত নেই, যা 18 মণ 75 কেজি × 40 - 18 × 75 কেজি। এই পরিমাণ শস্য বৃষ্টির পানিতে যদি হয় তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে ফরজ। ছেঁচ দিয়ে হলে 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে ফরজ। এটা হচ্ছে আমাদের সারা বছরের মানুষের কেমন জাকাত বের হবে, ওইটা হচ্ছে একটা হিসাব। মানুষের যদি এই যে ধান চাষ করছেন, যদি আসমানের জমি থেকে, আসমানের পানি থেকে যদি ধান যদি উৎপন্ন হয়ে থাকে, তাহলে 10 ভাগের 1 ভাগ জাকাত দিয়ে দিতে হবে। যদি মার্শাল বা সেচের মাধ্যমে যদি হয়ে থাকে, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে, যা 10 মণে 1 মণ, 20 মণে 1 মণ। এটা হচ্ছে কি, যদি আসমানের পানি থেকে হয় তাহলে 10-এ 1, যদি সেচের পানি থেকে হয় তাহলে 20-এ 1। আরেকটি কথা, এই যে বৎসরিক অনুযায়ী আমরা যে জাকাত বের করে থাকি, আমাদের যাদের ব্যবসায়ীদের জাকাত বের হয়ে থাকে, ধনীদের জাকাত বের হয়ে থাকে, সোনার উপর যে জাকাত বের হয়ে থাকলো, এই যে রমজান মাসে আমরা জাকাত বের করে থাকি, তো এই জাকাত
পয়সাটা কার? এই জাকাতের টাকা দিয়ে আপনি কাপড় কিনতে পারবেন না, এই জাকাতের পয়সা দিয়ে আপনি মাতব্বরি করতে পারবেন না। এই জাকাতের হক রাখে গরিব মিসকিন। এই টাকা যদি আপনার বের হয়ে থাকে, গরিব মিসকিনের মাঝে টাকা বন্টন করে দিতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে। কারণ ওই টাকা আপনার নয়, সে কাপড় কিনবে, মাংস কিনবে, খাবে, কী করবে সেটা তার ব্যাপার। ওই টাকাতে আপনি হাত দিতে পারবেন না, ওই টাকায় আপনি হাত দিতে পারবেন না। অতএব যদি আমাদের জাকাত যদি ঠিক যদি বের হয়ে থাকে, তাহলে জাকাত বের করে দিতে হবে। কারণ জাকাত হচ্ছে মানুষের শরীরের ময়লা। আপনাকে পূর্বে থেকে অবগত করা আছে যে জাকাত কাকে বলে। অতএব যদি আমাদের এই অনুযায়ী যদি কারো মালের যদি জাকাত বের হয়ে থাকে, আমরা সবাই জাকাত বের করে দেবো ইনশাআল্লাহ। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ফিতরা অনুযায়ী যে পদ্ধতিতে ফিতরার বিধানগুলো বললাম, এই বিধানগুলোকে আমাদের সবাইকে মানার তৌফিক দান করে, তাই সকল আমিন। তাই এখান থেকে আমি আমার খুতবা ইতি করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব।